আজকে আমরা যে বিষয়টা নিয়ে হ্যাঁ আলোচনা একটা করব কোশ্চেন। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। ঠিক আছে? দেখতেই পাচ্ছ টেট 2022 ইংলিশ পেডাগজি 2022 সালে যদি টেট অবশ্যই হবে আশা রাখো, এবং সেক্ষেত্রে এই পরীক্ষার জন্য পেডাগজির যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে, যে প্রশ্নগুলো বিভিন্ন টেটে এসছিল, এখানে যে প্রশ্নগুলো আছে তার মধ্যে বেশিরভাগটাই বিভিন্ন টেট পরীক্ষায় এসছিল। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলেই যে এসছিল এরকম নয়, বিভিন্ন টেট বলতে আসাম, সি টেট, রাজস্থান টেট, বিভিন্ন টেটের যে প্রশ্নগুলো ইংলিশে সাধারণত আসে সেই রকম 25টা কোশ্চেন এখানে আছে, নেওয়া হয়েছে, এবং সেই প্রশ্নগুলোই তোমাদেরকে শেখানো হবে। উত্তর পাশে দিয়েই দেওয়া আছে, ডিরেক্টলি উত্তরটা দিয়ে দেওয়া আছে, মাল্টিপল চয়েস হিসেবে দেওয়া নেই। এই কারণেই দেওয়া নেই যে ডিরেক্টলি যাতে এই প্রশ্নটা তুমি পড়ে ফেলতে পারো এবং বুঝে নিতে পারো। এইটা পড়ে ফেলার থেকেও মুখস্থবিদ্যা চলবে না, একটু বুঝে নিতে হবে, ভীষণ ভালোভাবে বুঝে নিতে হবে। এই কারণে এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকমভাবে আসে। ডিরেক্টলি এই প্রশ্নটা যেটা আছে এটাই যে টেটে আসে এরকম না, অনেক ক্ষেত্রে ঘুরিয়ে ফিরিয়ে আসে। তো সেক্ষেত্রে বুঝে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট বা জরুরি এই ক্ষেত্রে। ঠিক আছে? তো আমি এই কোশ্চেনগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে আলোচনা করে দেব, তোমরা একটু রেসপন্স করবে এবং বুঝে নেওয়ার চেষ্টা করবে, যেখানে অসুবিধা হবে আমাকে জিজ্ঞেস করবে। দেখো, সবার প্রথমে এক নম্বর কোশ্চেন বলেছে, দ্য পারপাস অফ ল্যাঙ্গুয়েজ। এই ইংরেজি শেখার যে উদ্দেশ্য, কি উদ্দেশ্য, আমরা যে ইংরেজি শিখি এটার উদ্দেশ্য কি, কারণ কি, মানে কি জন্য ইংলিশ শিখি মূলত। দেখো উত্তরটা লিখে দেওয়া আছে যে কমিউনিকেশন, অর্থাৎ আমরা কি করি, যোগাযোগ এর মাধ্যম হিসাবে বা যোগাযোগের জন্যই আমরা মূলত ইংলিশটা শিখি, তাই তো? তাহলে দ্য পারপাস অফ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ইজ, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলো বা যে কোনো ল্যাঙ্গুয়েজই বলো, সেটা শেখার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কি, কমিউনিকেশন করা, অর্থাৎ একে অপরের সঙ্গে যোগাযোগ সাধন করা, সেটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজের বা ভাষার প্রথম উদ্দেশ্য বা পারপাস। ঠিক আছে? নেক্সট আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাই। দেখো প্রশ্ন করেছে যে, তাহলে এই প্রশ্নটা বিভিন্ন রকম ভাবে আসতে পারে, বললাম যে ইংরেজি ল্যাঙ্গুয়েজ শেখারও যদি পারপাস বলে, সেক্ষেত্রেও কিন্তু অন্যতম পারপাস হচ্ছে গিয়ে কমিউনিকেশন। ওকে, নেক্সট বলছে ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ, এটা তোমাদের পড়িয়েছিলাম আমি। বলেছে ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি, কিসের উপাদান, সিস্টেম অফ কি কি রয়েছে এর মধ্যে। মূলত এর মধ্যে রয়েছে ফোনেটিক্স, তোমাদের শিখেছিলাম ধ্বনিতত্ত্ব, এবং তারপর হচ্ছে গ্রামার। একটা ল্যাঙ্গুয়েজ কি কি উপাদানে তৈরি বা কি কি ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ কি কি রয়েছে এর মধ্যে, বেসিক্যালি সেটা হচ্ছে ফোনেটিক্স আছে, গ্রামার রয়েছে, ব্যাকরণ, এবং ভোকাবুলারি শব্দ ভাণ্ডার। এই তিনটের বিষয়ের মূল মিশ্রণ হচ্ছে কি একটি ল্যাঙ্গুয়েজ। যে কোনো ল্যাঙ্গুয়েজে তুমি ধরো, বাংলা, হিন্দি, উর্দু, যা ইচ্ছা ধরতে পারো, সেক্ষেত্রে এই তিনটে উপাদান থাকবেই। সেটা হচ্ছে গিয়ে ফোনেটিক্স, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। ওকে, ফোনেটিক্স মানে কি বলেন? ফোনেটিক্স এটা তোমাদের চ্যালেঞ্জেস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং ইন এ ডাইভার্স ক্লাসরুম, এই ক্লাসে খুব বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম, হয়তো তুমি করোনি। ফোনেটিক্স মানে হচ্ছে গিয়ে ধ্বনি, অর্থাৎ কোনো সাউন্ড অফ ল্যাঙ্গুয়েজ, কোনো ল্যাঙ্গুয়েজের যে সাউন্ড, শব্দ, তাকে আমরা বলি ফোনেটিক্স। যেমন আমি যে কথা বলছি এখন, বেসিক্যালি আমি কথা বলছি, এটা তো মিনিংফুল হচ্ছে সাউন্ডের মাধ্যমে, কিছু সাউন্ড তোমার কানে পৌঁছাচ্ছে, সেই সাউন্ডগুলো তুমি অলরেডি জানো, তার জন্য তুমি মিনিংফুলি এগুলোকে শব্দ বা এগুলোকে ল্যাঙ্গুয়েজ আকারে শুনতে পাচ্ছ, কিন্তু বেসিক্যালি ল্যাঙ্গুয়েজটা তাহলে কি, সাউন্ড, অর্থাৎ ফোনেটিক্স। বলেছে সোশিওলেক্ট মিনস, অর্থাৎ এই কথাটা, সোশিওলেক্ট কথাটার মানে কি, ল্যাঙ্গুয়েজেস সোশ্যাল ভেরিয়েশন, সামাজিক বিভিন্ন ভেরিয়েশন। ল্যাঙ্গুয়েজের ভেরিয়েশন কিরকম, একই বাংলা ভাষা, এই যে আমরা বাংলা ভাষায় কথা বলছি, এটার বিভিন্ন সামাজিক ভ্যারিয়েশন আছে। যারা সাঁওতাল তারা এক ধরনের ভাবে কথা বলবে বাংলা ভাষায়, যারা ধরো মেদিনীপুরে থাকে তারা বলবে এসো বসে পড়ো, আমরা বলবো এসো বসে পড়ো। তো এই যে ভ্যারিয়েশন, বা যারা পুরুলিয়ায় থাকে তারা আর অন্যরকম বলবে, কেউ আমরা ডায়ালেক্ট ও বলে থাকি, আঞ্চলিকতার প্রভাব এটাকে বলি আমরা। এছাড়াও আরো কিছু ভেরিয়েশন আছে, শব্দের পার্থক্য রয়েছে। এই ধরনের ভেরিয়েশন হচ্ছে সোশিয়ালিক্টস, এই কথাটার মানে হচ্ছে কি সোশ্যাল, ল্যাঙ্গুয়েজের সোশ্যাল যে ভেরিয়েশন, বিভিন্ন সামাজিক যে ভেরিয়েশন থাকে ল্যাঙ্গুয়েজের মধ্যে, তাকে আমরা মিন করি। নাম্বার 4 কোশ্চেন বলেছে, দ্য ইংলিশ ওয়ার্ড ল্যাঙ্গুয়েজ কামস ফ্রম
এটা ইম্পর্টেন্ট, সবকটা এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন। বলেছে যে ইংলিশ এই যে শব্দটা এটা কোথা থেকে এসছে, মানে ল্যাঙ্গুয়েজ যে শব্দটা, যেটাকে আমরা ইংলিশে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ শব্দটা তো ইংলিশ শব্দ, যার মানে ভাষা। এই ল্যাঙ্গুয়েজ শব্দটা কোথা থেকে এসছে? এই শব্দটা একটা ল্যাটিন শব্দ, লিঙ্গুয়া থেকে ল্যাঙ্গুয়েজ শব্দটা এসছে, ঠিক আছে? লিঙ্গুয়া থেকে ল্যাঙ্গুয়েজ এই শব্দটার উৎপত্তি হয়েছে। নাম্বার 5 বলেছে ল্যাঙ্গুয়েজ ইজ ক্লোজলি লিঙ্ক টু, এই যে আমরা কথা বলি, এই ল্যাঙ্গুয়েজ বা ভাষা কিসের সঙ্গে ভীষণ পরিমাণে সম্পর্কযুক্ত? ক্লোজলি লিঙ্কড, ভীষণ পরিমাণে সম্পর্কযুক্ত, সেটা হচ্ছে চিন্তার সঙ্গে, থট। তার কারণ চিন্তা শক্তি যদি না থাকে, চিন্তার যদি না আসে, তাহলে তো ল্যাঙ্গুয়েজ কিছু বলতে পারবে না। আমি যে এত কথা বলছি তোমাদের, সবকিছু আমি মানে চিন্তা থেকে বা স্মরণ শক্তি থেকে এবং এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলছি। তাহলে ল্যাঙ্গুয়েজটা অবশ্যই ভীষণ পরিমাণে যুক্ত থাকে, নিবিড়ভাবে যুক্ত থাকে, সেটা হচ্ছে চিন্তা শক্তির উপরে। ওকে, 1 থেকে 5 নম্বর প্রশ্নের মধ্যে কারো কোনো অসুবিধা থাকলে বলো। এটা কিন্তু অন্ধের মতো মুখস্থ করতে যাবে না, যে এইটা মানে এটা বলেছে স্যার, এটা একটু বুঝে নিতে হবে প্রত্যেকটাই। আমি একটু অল্পভাবে বোঝানোর চেষ্টা করলাম, কোনো প্রশ্ন থাকলে বলো। ঠিক আছে স্যার, অসুবিধা নেই। কারো যদি অসুবিধা থাকে বা কোনো প্রশ্ন এই রিলেটেড করতে চাও তো করতে পারো, কারণ এটা বুঝে নিতে হবে বলেছি প্রত্যেকটাই। এই প্রশ্নটাই ধরো ল্যাঙ্গুয়েজ ইজ ক্লোজলি লিঙ্ক টু, এটা প্রশ্ন আসতে পারে ল্যাঙ্গুয়েজ ইজ ক্লোজলি রিলেটেড টু, তারপরে 4টে অপশন থাকবে নিশ্চয়ই, থট, ওয়ার্ড, ভোকাবুলারি, এরকম কিছু যে থাকতে পারে। তো তোমাকে প্রশ্নটা বুঝে উত্তরটা করতে হবে, ঠিক আছে? একটু বুঝে নিতে হবে। নাম্বার 6, 3টা 2 হলো 3টা। নাম্বার 3 বলছে সোশিওলেক্ট, এটা মুখস্থ করে নাও। সোশিওলেক্টস এই শব্দটা মানে কি? সোশিওলেক্টস ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সোশিওলেক্টস এই কথাটার মাধ্যমে আমরা বোঝাই ল্যাঙ্গুয়েজের সামাজিক ভ্যারিয়েশন। একটু আগে এক্সাম্পল দিয়ে আমি বোঝালাম, বিভিন্ন সমাজে সব ল্যাঙ্গুয়েজেরই কিছু আঞ্চলিকতার প্রভাব থাকে, আর কিছু শব্দের চয়নেরও প্রভাব থাকে। তো আমি একটু আগে উদাহরণ দিয়ে বললাম যে যারা মেদিনীপুরে থাকে তারা তালব্য শ এর উচ্চারণ বেশি করে। এই যে বলে এসো, বসে পড়ো, এইভাবে কথা বলে। তার মানে আঞ্চলিকতার প্রভাব আছে। কলকাতায় যারা থাকে তারা একরকম ধরনের কথা বলে। বা ধরো যারা বাংলাদেশে থাকে তারা কি বলবে যে আইসা বইসা পড়। তাহলে এই যে বিভিন্ন ধরনের ভেরিয়েশন পাচ্ছ বাংলা ভাষায়, সেও বাংলা ভাষায় কথা বলে, সবাই আমরা বাংলাতেই কথা বলছি, কিন্তু বিভিন্ন ভেরিয়েশন পাচ্ছি, একেই আমরা বলি সোশ্যালিক্টস, মানে হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজের এই ভেরিয়েশনটাকে বোঝাই, সামাজিক ভেরিয়েশন বা বৈচিত্র্যটাকে আমরা বোঝাই। নাম্বার 6 বলেছে লার্নিং আ ল্যাঙ্গুয়েজ ইনভলভস, কোনো একটা ল্যাঙ্গুয়েজ যদি তুমি শিখতে চাও, কোনো একটা ভাষা যদি শিখতে চাও, তাহলে সেটা কিসের সঙ্গে যুক্ত? ল্যাঙ্গুয়েজ, লার্নিং আ ল্যাঙ্গুয়েজ ইনভলভস, কি বিষয় রয়েছে একটি ল্যাঙ্গুয়েজের মধ্যে? তো এর মধ্যে কি রয়েছে, যে আমি কথা বলছি, এর মধ্যে কি রয়েছে? ওয়ার্ড আছে, শব্দ রয়েছে, স্ট্রাকচার, আমি যে শব্দটা, আমি যে সেন্টেন্সটা বলছি তার একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে, সেটা হতে পারে সরল বাক্য বা জটিল বাক্য বা কমপ্লেক্স কম্পাউন্ড হতে পারে সেন্টেন্স, এবং সেটা হবে সাউন্ড। এই যে আমি যে কথা বলছি এগুলো সবকটাই সাউন্ড তুমি শুনতে পাচ্ছ। তার মানে যে কোনো লার্নিং আ ল্যাঙ্গুয়েজ ইনভলভস, কোনো একটি ল্যাঙ্গুয়েজ যখনই তুমি শেখো, সেই ল্যাঙ্গুয়েজটা সাধারণত কি বিষয় তার মধ্যে ইনভলভ থাকে? তার মধ্যে ইনভলভ থাকে ওয়ার্ড, স্ট্রাকচার অর্থাৎ সেন্টেন্সের স্ট্রাকচার, এবং অবশ্যই সাউন্ড, এগুলো ইনভলভ থাকে। ল্যাঙ্গুয়েজ ইজ, ল্যাঙ্গুয়েজটা কি জিনিস? এ সাবজেক্ট, অ্যান আর্ট অ্যান্ড আ সাইজ। ল্যাঙ্গুয়েজ হচ্ছে অবশ্যই একটা বিষয়, ল্যাঙ্গুয়েজ বিষয়টা জানোই, এবং এটা একটা আর্ট অ্যান্ড সায়েন্স। এটা হচ্ছে আর্ট অ্যান্ড সায়েন্স কেন বলা হয়েছে? কারণ এটা একটা বিজ্ঞান, ভাষার বিজ্ঞান আমরা বলি। কেন বিজ্ঞান? তার কারণ এটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে, এবং সেই নিয়মটা মোটামুটি সমস্ত দেশে, সারা ওয়ার্ল্ড, হিন্দি, বাংলা, ইংলিশ, উর্দু যে ভাষাতেই কথা বলো, তার একটা নির্দিষ্ট সায়েন্স আছে, যেটা সব জায়গায় ইউনিভার্স অর্থাৎ সব জায়গায় সমানভাবে কাজ করে। সব জায়গায় এই সেন্টেন্সের গঠনটা সমানভাবেই কাজ করে, ক্রিয়াশীল। আর এটা একটা আর্ট কেন? তার কারণ তুমি যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করো সেটা একটা শৈল্পিকতা রয়েছে বা শিল্পগত একটা মিনিং রয়েছে। তার কারণ এই যে তুমিও কথা বলো, যারা স্টেজে অ্যাঙ্কারিং করে তারাও কথা বলে, বা যারা বক্তৃতা দেয় তারাও কথা বলে, কিন্তু কারো কথা আমাদের খুব শুনতে ভালো লাগে, বা কেউ শুধু কথার মাধ্যমেই ভীষণ পরিমাণে ওয়ার্ল্ড ফেমাস, নিশ্চয়ই জানো।
অনেকেই খুব সুন্দরভাবে বলে। তাহলে এটা একটা আর্ট। কেন শিল্প এটা? তার কারণ এটা এক রকমভাবে একেকটা মানুষ ব্যবহার করতে পারে। যার মধ্যে যে এই আর্টটা ভালো জানে সে নিশ্চয়ই সেই বিষয়ে খুব পারদর্শী। তার মানে এটা হচ্ছে একটা অ্যান আর্ট অ্যান্ড সায়েন্স এবং অবশ্যই এটা একটা সাবজেক্ট। নেক্সট ৮ নম্বর, দ্য ইম্পর্টেন্স অফ ল্যাঙ্গুয়েজ ইন হিউম্যান লাইফ ইজ, মানব জীবনে ভাষার ভূমিকা কি? উদাহরণ একটা লেখা আছে ওখানে অ্যান্সার। তো অ্যান্সারটা বাদ দাও। একজন বলো তো উত্তর যে মানব জীবনে, এটার মানে অনেকে জানো না। তার জন্য আমি এটাকে হাইড করেও লাভ নেই। তো বলো তো যে মানব জীবনে ভাষার ভূমিকা কি? দ্য ইম্পর্টেন্স অফ ল্যাঙ্গুয়েজ ইন হিউম্যান লাইফ, মানব জীবনে ল্যাঙ্গুয়েজ বা ভাষার ভূমিকা কি? বলো উত্তর বলো একজন। যোগাযোগের মাধ্যম। মাধ্যমে উচিত। মাধ্যমের, যোগাযোগের মাধ্যম ১ নম্বর হলো। আর মনের ভাব প্রকাশ করে হবে। আর আরো অনেক উত্তর আছে, বলে যাও। ভাষার কি ভূমিকা আছে মানব জীবনে? দুজন দুটো উত্তর বলে দিয়েছে, একটা যোগাযোগ, একটা হচ্ছে মনের ভাব প্রকাশ করা, দুটোই কারেক্ট। আর ধ্বনি সমষ্টি। মানব জীবনে ভূমিকা বলেছি, ধ্বনি সমষ্টি নয়। মানব জীবনে ভূমিকা কি? মানুষের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের ভূমিকা কি আছে? ল্যাঙ্গুয়েজ কি নিয়ে গঠিত সেটা বলিনি। আর কিছু আছে? যোগাযোগের মাধ্যম, মনের ভাব প্রকাশ ছাড়া আর? আর মনে পড়ছে না, তাই তো? তো যাই হোক, যোগাযোগ এবং মনের ভাব প্রকাশ যে দুটো বলেছো, তার মানে এই দুটো মানে বহু, বিবিধ। তার মানে মানব জীবনে ভাষার যে ভূমিকা সেটা বিভিন্ন রকম। তার জন্য উত্তরটা লেখা আছে, দেখো দেখো মেনিফোল্ড কথাটা লেখা আছে। দ্যাট মিন্স অনেক, বহু, বিভিন্ন রকমভাবে মানুষ ল্যাঙ্গুয়েজকে কাজে লাগায়। ঠিক আছে, নেক্সট। ল্যাঙ্গুয়েজটা কি? হ্যাজ আ ক্রস কালচারাল ভেরিয়েশন। এটার একই উত্তর। এই যে ল্যাঙ্গুয়েজ হ্যাজ আ ক্রস কালচারাল ভেরিয়েশন, এবং আগে একটা সোশিওলিক্ট কথা পেয়েছো, দুটোর প্রশ্নের উত্তর প্রায় সেম, একই উত্তর। এটার মানে হচ্ছে কি ল্যাঙ্গুয়েজের বিভিন্ন কালচারাল ভেরিয়েশন আছে, কালচার ভেদে, মানে সামাজিকতার ভেদে বিভিন্ন ধরনের কালচার। যারা উম, আহ, যারা জঙ্গলে থাকে তারা এক ধরনের কালচার পালন করে, আমরা এক ধরনের পালন করি। গ্রামে থাকে তারা এক ধরনের পালন করে, শহরে থাকে তারা এক ধরনের পালন করে। অর্থাৎ এটা কালচার ভেদে এই ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা ভেরিয়েশন রয়েছে, বিভিন্নতা রয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হিসেবে এটি কাজ করে। নাম্বার 10 বলছে, চাইল্ড লার্ন স্ট্যান্ডার্ড ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ। একটা শিশু স্ট্যান্ডার্ড ফর্ম, ল্যাঙ্গুয়েজের সব থেকে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ শেখে স্কুলে। উত্তরটা দেয়া আছে স্কুলে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক টেট পরীক্ষায় এসছে, এটুকু বলে দিচ্ছি। এবার স্কুলে একটি শিশু সব থেকে ভালো ল্যাঙ্গুয়েজের শিক্ষা পায় কেন? কারণটা বলো। উত্তর তো দেওয়াই আছে, কে স্কুল। একটি শিশু স্কুলে সব থেকে ভালো ল্যাঙ্গুয়েজের শিক্ষা পায়, কারণ কি? ওইখানে গিয়ে কমিউনিকেশনটা ভালো করতে পারে, কারণ সমবয়সীও পায়, আবার ছোট বড় সব রকম বয়সে। ছোট বড় সব রকম কোথা থেকে পেলো? বললে তো সমবয়সী পায়। স্কুল তো, না না স্কুল তো, স্কুলে বড়রাও আছে ছোটরাও আছে, ক্লাসে মানে সবচেয়ে নিজেরা সমবয়সী। সাধারণত স্কুলে ক্লাস 2 এ যারা পড়ে তারা 2 এর সহপাঠীদের সঙ্গেই মেশে, 4 এর সঙ্গে কথা বলে, কিন্তু কমিউনিকেশনটা ওই লেভেলে হয় না, তোমাদেরও হয়নি। ক্লাস ওয়াইজই একটা সম্পর্ক গড়ে ওঠে। উঁচু ক্লাস নিচু ক্লাসের সঙ্গে হয়তো কথা হয়, কিন্তু ওই রকম একটা যোগাযোগ মাধ্যম তৈরি হয় না। ওটা নয়, উঁচু পায় এরকম নয়। আর আর কি কারণ? স্কুলে সব থেকে শিশুর ভাষার বিকাশ সব থেকে ভালো হয়, বা বলেছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি অফ ল্যাঙ্গুয়েজ সব থেকে ভালো শেখে একটি শিশু স্কুলেই। তাই স্কুলে যদি না পাঠানো হয় তাহলে তার ল্যাঙ্গুয়েজের স্ট্যান্ডার্ডিটি বাড়বে না, বা তার বিকাশ খুব ভালোভাবে সম্পূর্ণ হবে না। তার কারণ কি সেটা বলো। স্কুলের টিচাররা শিখিয়ে দেয়, সে তো বাড়িতেও শেখাতে পারে টিচার। শিক্ষার মাধ্যমে বিভিন্ন বই পড়ার মাধ্যমে সে বিভিন্ন ধরনের ভাষা সে তো শেখে। বই তো বাড়িতেও তার পড়ে জন্য জ্ঞান অর্জন করতে পারে। এগুলো উত্তর নয়। এটা তো এক না, স্কুলের সমবয়সী সব থেকে সবাই স্কুলেও ধরো, দিবে। তোমার বাড়িতেও ধরো 5 জনকে তুমি নিয়ে আসলে,
একসঙ্গে পড়াচ্ছ, বাড়িতে প্রাইভেট টিউটর দিয়ে 10 জনকে একসঙ্গে পড়াচ্ছ, তাতেও ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট অত ভালো হবে না যতটা স্কুলে হবে। সেটার কারণটা বলো, একটু ভাবলেই পারবে। স্যার স্কুলের অনেক টাইম কথা বলা, বেশি বেশি মানে তার সমবয়সীদের সাথে মেশা, আর অনেক বেশি মাত্রায় একটু পরিমাণে কথা বলা হয়তো। না, সেটা তো বাড়িতেও করতে পারে। 10 জন যদি বন্ধু থাকে, কথা বলতে পারে, সমবয়সী বাড়িতেও পাবে। স্কুল কেন এত ইম্পর্টেন্ট? সঠিক স্কুলে উত্তরটা হচ্ছে না, যে স্কুলের উত্তরটা আমি চাইছি সেটা ভোকাবুলারি হচ্ছেই না। গুলো হয় কিছু পঠন শেখানো পাঠনের হয়। পাশাপাশি। আরেকবার বলো। বলছি স্যার সময়ে সব কিছু হয়, মানে খেলার সময় পড়ার সময় পড়া। না, এটার সঙ্গে ল্যাঙ্গুয়েজের কোনো সম্পর্ক নেই। একটা সঠিক উত্তরটা দিতে পারছো না, সঠিক উত্তরটা খুব কাছাকাছি, খুব ইজি। নিয়ম শৃঙ্খলার মধ্যে। না, এটার আর উত্তর ওইখানে নয়। ল্যাঙ্গুয়েজের সঙ্গে নিয়ম শৃঙ্খলার সম্পর্ক সেরকম ভাবে তো নেই। স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ শেখার সঙ্গে নেই। উত্তরটা বলে দিচ্ছি, মন দিয়ে শোনো, ভালো করে বোঝার চেষ্টা করো। হ্যাঁ, পেডাগজি যখনই শিখবে ভীষণ ভালোভাবে বোঝার চেষ্টা করবে। সে ইংলিশ ক্লাস হোক আর ইভিএস ক্লাস হোক, সব জায়গায় তো পেডাগজি আছে, ভীষণ ইম্পর্টেন্ট এটা বুঝে নেওয়াটা। এটা কিন্তু মুখস্থবিদ্যার জিনিস সেরকমভাবে নয়। দেখো, কেন আমি বললাম যে স্কুল সব থেকে ভালো স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে আদর্শ। এটার কারণ হচ্ছে স্কুলের ক্ষেত্রে বিভিন্ন কালচার থেকে ছেলেমেয়েরা আসে, যেটা বাড়িতে অনেক মানুষ আছে কিন্তু তাদের কালচারটা দেখো এক। তুমি তোমার বাড়িতে বাবা মা ভাই বোন সবই একই কালচারে বিলং করে, কিন্তু স্কুলে চলে গেলে কেউ ধরো সাঁওতাল ফ্যামিলি থেকে এসছে, কেউ বস্তি থেকে এসছে, ধরো কেউ ধরো শহর থেকে এসছে, কেউ স্ট্যান্ডার্ড ফ্যামিলি থেকে এসছে, কেউ হয়তো আরো অন্যরকম ফ্যামিলি থেকে এসছে। তাহলে বিভিন্ন ছেলে মেয়েদের মিশ্রণটা একসঙ্গে ঘটছে। তাহলে কি করছে, ওই বাচ্চাটি শিশুটি একই ল্যাঙ্গুয়েজের বাংলাই ধরো শিখছে, সেই বাংলারই বিভিন্ন ভ্যারিয়েশন শিখে নিতে পারছে বা বুঝে নিতে পারছে, বা বিভিন্ন জনের সাথে ওই ভ্যারাইটি টাইপ অফ মানুষের সঙ্গে কথা বলতে পারছে। তার মানে তার স্ট্যান্ডার্ডটি বা ল্যাঙ্গুয়েজের যে পরিপক্কতা সেটা অনেক পরিমাণে বেড়ে যাচ্ছে, যেটা অন্য কোনো জায়গায় সেটা সম্ভব নয়। এছাড়াও একটি স্কুলে বিভিন্ন ভাষাভাষীর ছেলে মেয়ে থাকতে পারে, এটা জানোই নিশ্চয়ই। মাল্টি ডিসিপ্লিন যেখানে থাকে, বিভিন্ন ভাষাভাষী থাকতে পারে। মানে বিভিন্ন ভাষাভাষী বলতে মিডিয়ামটা এক পড়াশুনোর, কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ড আলাদা আলাদা হতে পারে। তাহলে সেক্ষেত্রেও তার ভাষার বিকাশ অত্যন্ত দ্রুততার সঙ্গে ঘটে। এই কারণবশতই দেখবে তুমি তোমার ছেলে মেয়েকে যদি উম, ধরো কেন্দ্রীয় বিদ্যালয়ে তুমি ভর্তি করলে, সেখানে দেখবে বেশিরভাগই হিন্দি মিডিয়াম থেকে আসে, বা হিন্দি তাদের মাতৃভাষা। তুমি হয়তো বাঙালি, দেখবে তুমি হিন্দি শেখাওনি কিন্তু তোমার ছেলে মেয়ে সব থেকে ভালো হিন্দিতে পারদর্শী হয়ে গেছে, বা অন্য কোনো ভাষাতেও পারদর্শী হয়ে গেছে, কারণ সে ওই সব ভাষাভাষীর ছেলে মেয়েদের সঙ্গে অনবরত মিশছে। তাহলে তার ভাষার সব থেকে ভালো বিকাশ নিশ্চয়ই স্কুলেই ঘটলো। বোঝাতে পারলাম? বোঝা গেল? হ্যাঁ স্যার। তার মানে তোমরা যে উত্তরগুলো দিলে সেটা একটাও সঠিক নয়। তাই বুঝে নাও যে স্কুলে সব থেকে ভালো ভাষার বিকাশ ঘটে। তাই আহ, নিজেদের ছেলে মেয়েদেরও ভাষার বিকাশ ঘটানোর জন্য অবশ্যই যেখানে সব থেকে ভেরিয়েশন রয়েছে ক্লাসে ল্যাঙ্গুয়েজের, সেই সমস্ত স্কুলে দিতে হয়। তাতে কি হয়, ভাষার অনেক বিকাশ তাড়াতাড়ি ঘটে। এবার এর মধ্যে কিছু ভুলভাল ল্যাঙ্গুয়েজও শিখতে পারে। ভুলভাল বলতে কিছু ত্রুটি আছে, ভাষার মধ্যে অনেক সম্প্রদায় বা অনেক কালচারের ত্রুটি থাকে, সেগুলো টিচার সংশোধন করে দেবেন, এটাই কাম্য। তাহলে সে ভালো পরিমাণে ভাষা শিখতে পারবে। আর তোমরা যে কারণগুলো বলেছো যে সেখানে সমবয়সী পাবে, কথা বলতে পারবে, এটা তো রয়েছে, সেক্ষেত্রে তার এক্সপোজারটা অনেক ভালো পাবে, কিন্তু সেটা সঠিক কারণ নয়। কারণ সঠিক উত্তরটা হচ্ছে এটাই যে এক্ষেত্রে সে বিভিন্ন ভ্যারাইটি পাবে, কালচারাল ভ্যারাইটি। একটু আগে যে ল্যাঙ্গুয়েজের আমরা দুবার পড়লাম, সেইটা সে পাবে। আমাদের 1 থেকে 10 নম্বর প্রশ্নের মধ্যে যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে প্রশ্ন করো। নাম্বার 1 to 10। কোনো অসুবিধা নেই। তোমাদের গ্রুপে ন্যারেশনের 50টা কোশ্চেন দিয়েছিলাম, কেউ দেখেছো এখান থেকে? স্যার দেখি। করা হয়নি তো? না বেশ, স্যার, আমার করা হয়নি। সেকেন্ড কথা বলি, 25 এটা এর গেল কথা একটা। লিখে।
না 50টাই করতে হবে, আমি উত্তরও দেব। এবার দ্বিতীয় কথা, তোমাদের যে এক্সামিনেশন নিয়েছিলাম, লাস্ট যে এক্সাম নিয়েছিলাম, এবং সেই এক্সামের অ্যান্সার শিট তৈরি করে সেটাও গ্রুপে দিয়েছিলাম, মিলিয়ে নিয়েছো প্রত্যেকে? কে মিলিয়েছো একজন বলো। অপর্ণা মিলিয়েছো? কেউ মেলাওনি এখন পর্যন্ত? বেশ, স্বরূপ মেলানো আসলে হয়েছে? আগের দিনের এক্সামটা, আগের দিন বলতে অনেকদিন হয়ে গেল তো। সেটা তো এক্সামটা অনেকদিন হয়েছে, অ্যান্সারটা দিয়েছি 3-4 দিন আগে, সেটা মিলিয়ে নিয়েছো? ও, মিলিয়ে নেইনি এখনো। বেশ, পুরো কোশ্চেনটারই অ্যান্সার শিট রেডি করে গ্রুপে দেওয়া হয়েছে, একটু অ্যান্সারটা মিলিয়ে নাও। আমার মনে হয় যে আমি যত দ্রুততার সঙ্গে এগোনোর চেষ্টা করছি, তোমরা কোঅপারেট করছো না কিন্তু। কারণ তোমরা যদি দিনের পড়াটা দিনে না করে ফেলো, বা একটু বেশি পরিমাণেই পড়া দিচ্ছে এখন, সেটা না করে ফেলো, তাহলে তুমি কিন্তু পিছিয়ে পড়বে। কারণ আমি কিন্তু ফেব্রুয়ারির মধ্যে তোমাদের সিলেবাস শেষ করে তোমাদের এই গ্রুপের পুরো সিলেবাস কমপ্লিট করে দেবো। ঠিক আছে? তো একটু দ্রুততার সঙ্গে এগো। ওকে, চলো আমরা আবার পরের মধ্যে ফিরে আসি। নাম্বার 11 কোশ্চেন করেছে, বলছে L2 ইন ইন্ডিয়া মিনস। L2 মানে ল্যাঙ্গুয়েজ 2। এটা খুব সোজা প্রশ্ন। আমাদের দেশে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কোনটা? আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি? হিন্দি। বেঙ্গলি। ইন্ডিয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি? হিন্দি। হিন্দি। না, ইংলিশ। ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যার যেটা মাতৃভাষা। যে হিন্দি পড়েছো সেটা তো সব জায়গায় নয়, যারা বিহারে তাদের হিন্দি হতে পারে, কিন্তু যারা তামিল, তার তো তামিল ভাষাই মাতৃভাষা, তার মানে ওটাই ল্যাঙ্গুয়েজ 1। তোমার কি, তুমি বাঙালি, তাই স্যার আপনি তোমার ভারতের বললেন যে? ভারতের এই কারণেই বললাম, উত্তরটা হতো যে ভারতের কোনো নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ নেই তো, ভারত তো বহু ভাষাভাষীর দেশ, তো এখানে নির্দিষ্ট কোনো ল্যাঙ্গুয়েজ নেই। রাষ্ট্রীয় ভাষা হিন্দি ওইভাবে নয়, ওটা প্রচার করা হচ্ছে, কিন্তু আসলে ল্যাঙ্গুয়েজ 1 এবং 2 হিসাবে যদি আমি ধরি, তাহলে কি ল্যাঙ্গুয়েজ 1 হচ্ছে গিয়ে যে যার মাতৃভাষা, আর ল্যাঙ্গুয়েজ 2 হচ্ছে কি ইংলিশ। ইংলিশটা অল ওভার ভারতবর্ষেই ল্যাঙ্গুয়েজ 2 হিসেবে ট্রিটেড হয়, আর ল্যাঙ্গুয়েজ 1টা শুধুমাত্র তার মাতৃভাষা হিসেবে ট্রিটেড হয়। তাহলে যার তামিল, তার ল্যাঙ্গুয়েজ 1 তামিল, যার বাংলা, বাঙালি যে, তার বাংলাটা ল্যাঙ্গুয়েজ 1। ঠিক আছে? তাহলে এখানে প্রশ্ন করছে L2 ইন্ডিয়াতে কি, সেটা অবশ্যই ইংলিশ। নাম্বার 12 দ্য 4 স্কিলস অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং আর, এটাই আগেও পড়িয়েছি যে 4টে স্কিল, এটা এই ক্লাস অলরেডি হয়ে গেছে পেডাগজির। ল্যাঙ্গুয়েজের স্কিল অফ 4 স্কিলস অফ ল্যাঙ্গুয়েজ, এইভাবে পড়িয়ে ফেলেছি আমরা। তো 4টে স্কিল কি কি? লিসনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। এর মধ্যে দুটো হচ্ছে গিয়ে রিসেপটিভ স্কিল, আর আর দুটো হচ্ছে গিয়ে প্রোডাক্টিভ। কোন দুটো প্রোডাক্টিভ? স্পিকিং আর রাইটিং। স্পিকিং আর রাইটিং। বাহ, ভেরি গুড। আর লিসনিং আর আর রিসেপটিভ স্কিল কোন দুটো? একটা হচ্ছে গিয়ে লিসেনিং আর রিডিং। বাহ, ঠিক আছে। তাহলে এই টাইপের প্রশ্ন ওখান থেকে আসবে ঘুরিয়ে, সেই জন্য এইটা একটু মনে করিয়ে দিলাম। নাম্বার 13 নম্বর বলছে ল্যাঙ্গুয়েজ ইজ হেল্পফুল ইন, একটা ভাষা কিসের জন্য হেল্পফুল? অবশ্যই ন্যাশনাল ডেভেলপমেন্ট, জাতির উন্নতির জন্য। জাতীয় উন্নতির জন্য আমাদের ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট। কেন? এটার একটা কারণও আছে, সেটা হচ্ছে দেখো, আমাদের এই যে আমাদের দেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ, আমরা বিভিন্ন সম্প্রদায় থেকে মানুষদের কিন্তু সুযোগ দিই এবং ভোটে দাঁড় করাই। সব সম্প্রদায় থেকেই দেখবে এখানে পাবে, সে আবার মহিলার সম্প্রদায় থেকেও পাবে, বা বিভিন্ন পিছিয়ে পড়া সম্প্রদায়, সমস্ত সম্প্রদায় থেকে আমাদের ক্যান্ডিডেট আছে, বা ওইরকমভাবেই সিটগুলোকে ডিভাইড করা আছে। তাহলে এবার সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ কি করে নেশনের ডেভেলপমেন্ট করতে পারে? কারণ এই কারণেই প্রত্যেকটা সম্প্রদায় থেকে ক্যান্ডিডেট দেওয়া হচ্ছে, যাতে সে তার ভাষার মাধ্যমে তার যে সুবিধা অসুবিধাগুলো আছে সেটা সে পার্লামেন্টে গিয়ে উপস্থাপন করতে পারে। তাহলে বেশিরভাগই, তার মানে এই ল্যাঙ্গুয়েজটাই বিশেষ করে ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজে লাগে, বা দেশের উন্নতির ক্ষেত্রেও অবশ্যই ল্যাঙ্গুয়েজ হেল্পফুল, একটা খুব হেল্পফুল জিনিস হিসেবে কাজ করে।
আমরা চলে যাচ্ছি 14 কোশ্চেন, উইচ দ্য মোস্ট ইজি অ্যান্ড পাওয়ারফুল মিডিয়াম অফ এক্সচেঞ্জিং ভিউস ইজ ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট। বলেছে সব থেকে পাওয়ারফুল এবং সব থেকে ইজি মেথড যার মাধ্যমে আমরা আমাদের ভিউ মানে চিন্তা ভাবনা বা নিজেদের দর্শনটাকে একে অপরের সঙ্গে এক্সচেঞ্জ করে নিতে পারি, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। কারণ আমরা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে নিজেদের মনের ভাব প্রকাশ করি এবং নিজেদের মতবাদগুলো বা নিজেদের যে চিন্তা ভাবনা, নিজেদের যে ব্যক্তি চিন্তা, সেটা একে অপরের সঙ্গে প্রচার করে নিতে পারি, একে অপরের সঙ্গে এক্সচেঞ্জ করে নিতে পারি, একে অপরের সঙ্গে মেলবন্ধন ঘটাতে পারি। সেটার মাধ্যম হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা এইসব বিষয়গুলো করে থাকি। নাম্বার 15, 15 নম্বর কোশ্চেন বলেছে, ইন সেকেন্ডারি স্কুলস অফ ওয়েস্ট বেঙ্গল ইংলিশ ইজ প্রিলিমিনারি নট টট এস। সেকেন্ডারি স্কুল বলতে কোন ক্লাস অবধি? 12, সেকেন্ডারি মানে 12। ওটার নাম হচ্ছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, বলে দিলে 12। আপার প্রাইমারি। মাধ্যমিক। এই মাধ্যমিক তাহলে কোন ক্লাস থেকে? হায়ার সেকেন্ডারি মাধ্যমিক 5 to 10। মানে 6 to 10। আপার প্রাইমারি হচ্ছে গিয়ে 6 to 8, আমরা 6 to 10 ধরছি, ঠিক আছে? বা 5 to 10ও আমাদের ওয়েস্ট বেঙ্গলে ধরতে পারো, কারণ আমাদের 5টা হাই স্কুলের মধ্যেই পড়ে। তাহলে এটাকে আমরা বলছি সেকেন্ডারি স্কুল, তাই তো? তাহলে এই সেকেন্ডারি স্কুলে ইংলিশটা কি হিসাবে প্রিলিমিনারি নট টট এস। প্রিলিমিনারি প্রাথমিকভাবে কি হিসাবে শেখানো হয় না ইংলিশটাকে, ঠিক আছে? এই উত্তরটা বলবো। সবার আগে আমাকে বলো যে 5, 6, 7, 8 এর যে ইংলিশ বইটা, এখন তো বিভিন্ন নাম দেওয়া হয়েছে, কোনোটা বাটারফ্লাই ইত্যাদি এরকম নাম দেওয়া হয়েছে। এই বইটা বেসিক্যালি কি বই, কি নাম এটা? তোমরা যখন পড়াশোনা করছো তখন এই টেক্সট বইটার কি নাম ছিল? লার্নিং ইংলিশ। লার্নিং ইংলিশ, ভেরি গুড। এই বইটার লার্নিং ইংলিশ নাম, বর্তমানে বিভিন্ন বাটারফ্লাই, তারপর আরো অন্য নাম দেওয়া হয়েছে, তো সেটা নামই দেওয়া হয়েছে। কিন্তু বলেছে এখানে এই ইংলিশটাকে শেখানো হয় না, বলেছে এ ভেহিকল অফ ইংলিশ লিটারেচার। ইংলিশ লিটারেচার হিসেবে এটা শেখানো হয় না, অর্থাৎ 5 থেকে 10 অবধি ইংলিশটাকে লিটারেচার হিসেবে শেখানো হয় না। এটা কি ঠিক বলেছে? ঠিক বলেছে? 5 থেকে 10 অবধি কি লিটারেচার শিখেছো ইংলিশে তোমরা কেউ? হ্যাঁ স্যার, ঠিক বলেছে একদম। কেন? আমরা তো শিখিনি কোনো লিটারেচার। লিটারেচার শেখোনি? এখনকার বইয়ে কি আছে লিটারেচার? আমি পড়িনি স্যার এখন। দরকার নেই, এমনি তো জানো। এই যে নেই। গল্পগুলো যে পড়েছো, কবিতা পড়েছো, সেগুলো লিটারেচার নয়? ইংলিশের যে গল্প কবিতা পড়েছো, হ্যাঁ কিন্তু স্যার লিটারেচার তো গ্র্যাজুয়েশনের সব বলে, তো যারা হ্যাঁ ইংলিশ সেই অনার্স জন্য করে। বলে নয়। আমাদের দেশের যে ইংলিশ বইগুলো, এই বইগুলো সেকেন্ডারি এক্সামিনেশন অবধি আমাদের ইংলিশটা হচ্ছে গিয়ে লার্নিং ইংলিশ, অর্থাৎ ইংলিশ শেখানোর জন্য। এখানে গ্রামারের উপরে সব থেকে বেশি নজর দেওয়ার কথা, এবং তার ফলে যে পার্টগুলো পড়ো তোমরা, পোয়েম পড়েছো বা প্রোজ পড়েছো, এগুলো বেসিক্যালি গ্রামার শেখানোরই একটা পার্ট, এটা লিটারেচার নয়। তাই সেকেন্ডারি অবধি যে বই পড়ানো হয় ইংলিশ, সেখানে লিটারেচারটাকে পড়ানোটা প্রাথমিক মাধ্যম নয়, মানে প্রাথমিকভাবে এটাকে শেখানো হবে এরকম বিষয় নয়। তো এরপরে যখন 11-12 হয়, তখন লিটারেচারের কিছুটা পার্ট, মানে সামান্য লিটারেচার শেখানোর প্রবেশ পথ বলতে পারো, সেখানে হিসেবে শুরু শেখানো হয়, সেটা হচ্ছে গিয়ে 11-12-এ। তার জন্য ওখানে দেখবে ড্রামা আছে, বা এখন প্লে আছে, নাটক আছে, বা তোমাদের সময় ছিল, তোমাদের সময় মোস্ট প্রবাবলি প্রোগ্রেস বলে একটা নাটক ছিল, তারপরে চরণ দাস চোর ছিল, তারপরে এখন দ্য প্রপোজাল আছে। ঠিক ঠিক বলছি? প্রোগ্রেস বা চরণ দাস চোর পড়েছো? হ্যাঁ স্যার। বেশ। তাহলে যখন 11-12 গিয়ে পড়েছো, তখন ওটা ছিল লিটারেচার, কারণ ওটা হচ্ছে প্লে, ওগুলো নাটক, ওগুলো হচ্ছে লিটারেচারের অংশ বা অঙ্গ। কিন্তু ক্লাস 10 অবধি এরকম কোনো কিছুই তোমরা পড়োনি। যে গল্প বা কবিতা পড়েছো সেটা বেসিক্যালি গ্রামার শেখানোরই মাধ্যম ছিল, তাই ওটা ছিল লার্নিং ইংলিশ। বইটার নামই লার্নিং ইংলিশ, তাই গ্রামারকেই প্রাধান্য দেওয়া হতো, লিটারেচার ওখানে ছিল না। তার জন্য প্রশ্ন করেছি, ইন সেকেন্ডারি স্কুল ওয়েস্ট বেঙ্গল ইংলিশ ইজ প্রিলিমিনারি নট টট অ্যাজ। প্রাথমিকভাবে ইংলিশকে শেখানো হয় না লিটারেচার হিসাবে। ওকে,
প্রোগ্রেস নাটক পড়েছো এরকম কেউ আছো এখানে ইংলিশ 11-12 না স্যার। আছো কেউ? যদি থেকে থাকে বলো। মনে হয় পড়েছি স্যার, ভুলে গেছি বেশ, কিন্তু। ঠিক আছে। আমি 2011 এ এইচএস দিয়েছি, তখন ছিল। না, ছিল না, তখন তাহলে চরণ দাস চোট ছিল। যাক, ভালো হয়েছে, ভুলে যাওয়াই ভালো, নতুন কিছু শিখতে পারবে। চলে যাই পরের কোশ্চেনে। আচ্ছা, এই যে ভুলে যাওয়া ভালো বললাম, ফরগেটিং ইজ বেটার, তো এটা কারণ কি ভুলে যাওয়া ভালো? নতুন তবে স্মৃতির জন্য জায়গা খালি হবে। খালি হবে, বাহ, এটা হচ্ছে সাইকোলজির প্রশ্ন। ফরগেটিংটাই ইম্পর্টেন্ট, এটাই বলতে চাইছিলাম। আমরা চলে যাই পরের কোশ্চেনে। কিন্তু 30 স্যার যেটা বলার নয় সেটাই ভুলে যাই, আর যেটা বলার দরকার আছে সেটা বলতে পারি না। সেটা একটা কারণ আছে, এটা সাইকোলজিক্যাল কারণ আছে। মানুষ বেসিক্যালি যেটা মনে রাখতে চায় খুব, সেটা মনে থাকবেই তার। আর বাদ বাকি যে শখ যদি পায় সেগুলো মনে থেকে যায় এমনিতেই। আর যেটা মানুষ মন থেকে চায় না সেটা ভুলে যায়। এটা হচ্ছে কারণ। তার ফলে দেখবে যে মানুষ ওষুধ খেতে চায় না। যেমন সবাই, আমি তুমি, ওষুধ একটা মানুষের কাছে তেমন একটা ভালো জিনিস নয়। কেউ শখ করে ওষুধ খায় না। তার জন্য দেখবো অনেকে ওষুধ খেতে ভুলে যায়। ৯টায় টাইম দিয়ে যে ১০টায় গিয়ে মনে পড়ে, এই আমার তো ওষুধ খেতে হবে। কারণ হচ্ছে একটাই, সে ওষুধ খেতে পছন্দ করে না বা চায় না, সে বাধ্য খেতে। তার জন্য মানুষ যেটা চায় না মন থেকে, সেটা সে মনে রাখতে চায় না। এটা একটা মানুষের খুব ভালো কোয়ালিটি। অর্থাৎ মানুষ এই জন্য যে জিনিসগুলো সে ভুলে যেতে চায়, এবার তুমি বলবে সেটা তো মনে থেকে যায়, সেটা সে শখ পেয়েছে তাই মনে থাকে দীর্ঘদিন। কিন্তু বেসিক্যালি যেটা সে চাইবে না, সে সেটা ভুলেই যাবে, এটাই স্বাভাবিক। যেমন তুমি ক্লাসে যখন পরীক্ষা হয় তার আগে অনেক পড়াশোনা করো, সব মনে রাখতে চাও যে আজকে পরীক্ষা যেন পেরে যাই, তাই মনে থাকে। তারপরে তুমি আর মনে রাখতে চাও না, তাই ধীরে ধীরে সেগুলো ভুলে যাও, নতুনভাবে নতুন কিছু আবার মনে রাখো, এটাই প্রসেস। তো যাক, আমরা আবার পরের মধ্যে আসি। আমাদের পরের কোশ্চেন করেছে যে, আচ্ছা 15 অব্দি হলো। 15 অব্দি কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। চলো 16 নম্বর থেকে দেখছি আমরা। নাম্বার 16 বলছে ল্যাঙ্গুয়েজ ক্যারিজ। ল্যাঙ্গুয়েজ কি বহন করে? এমনিতে প্রশ্ন করলে পারতে না। এর প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট কঠিন, এটা মনে রেখো। কারণ এখানে হট করে এটার উত্তর পারবে না। উত্তর হবে কালচার। অর্থাৎ একটা ভাষা কি করে, তার কালচারকে বহন করে। তার যে কালচারে সে বিলং করে, সেই কালচারকে বহন করে হচ্ছে কি ভাষা। কোন একটি কালচারকে বিলং করবে তার ভাষা। কারণ এক একটা কালচারের ভাষার যে ধরন বা রীতি, সেটাও ভিন্ন। তাই ভাষার মাধ্যমে আমরা তার কালচারকে অনেক ক্ষেত্রেই আইডেন্টিফাই করি, বা ভাষার মাধ্যমে আমরা তো অঞ্চলের মানুষকেই আইডেন্টিফাই করে নিই, যে এই মেদিনীপুরের, এই বাংলাদেশি লোক ইত্যাদি। তার মানে সেই ভাষাটাই বহন করে তার কালচারটাকে। বোঝা যাচ্ছে? শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বেশ, ঠিক আছে, নেক্সট। হ্যাঁ স্যার। ওকে, বলছে ইজ লিটারেচার বেসড অন ল্যাঙ্গুয়েজ। বলেছে একটা লিটারেচার ল্যাঙ্গুয়েজের উপরে দাঁড়িয়ে থাকে কি? উত্তরটা অবশ্যই হ্যাঁ। তার কারণ ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই তো লিটারেচারের সৃষ্টি হয়েছে, সাহিত্য, এবং এই ল্যাঙ্গুয়েজই তো লিটারেচারকে সব থেকে ভালো করে তোলে। একটা সিনেমাও তো হিট হয়ে যায় কেবলমাত্র ডায়লগের জন্য বা স্ক্রিপ্টের জন্য। তার কারণ সেই ল্যাঙ্গুয়েজটাই সেই লিটারেচারটাকে বহন করে নিয়ে যায়। তাই ইজ লিটারেচার বেসড অন ল্যাঙ্গুয়েজ, লিটারেচার কি ল্যাঙ্গুয়েজের উপরে বেসড করে? অবশ্যই উত্তর ইয়েস। ইন্ডিয়া ইজ আ মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি। এটা আগেও বলে দিলাম যে ভারতবর্ষ বিভিন্ন ভাষাভাষীর দেশ, এখানে কোনো নির্দিষ্ট একটি ভাষা নেই, তার ফলে এটি একটি মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি। বলেছে বাইলিঙ্গুয়াল মেথড অফ টিচিং ইংলিশ ইজ ইউজ টু টিচ ইংলিশ অ্যাজ আ। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বলেছে যে আমাদের যে ইংরেজি আমরা যেটা শিখি, এটা একটা বাইলিঙ্গুয়াল প্রসেসে শিখি। আর বাইলিঙ্গুয়াল প্রসেসে কোন ভাষা শেখানো হয়? উত্তর হবে ইংলিশ। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে বাইলিঙ্গুয়াল প্রসেসটা কি জিনিস? কে বলবে? বাইলিঙ্গুয়াল প্রসেস কি? জানো কি জানো না বলো?
জানি না স্যার, এটা আমি কোশ্চেন করতে এটা যাচ্ছি জানি না। বললে। ঠিক আছে, ভালো। জানি না। ওকে, না জানা ভালো, না জানলে আমি জানাবো, সেইটাই তো ভালো। দুরকম ভাষা বাইলিঙ্গুয়াল ব্যবহার প্রসেস, দুরকম তো অবশ্যই। বাইলিঙ্গুয়াল প্রসেস হচ্ছে কি মাতৃভাষার মাধ্যমে ইংরেজি ভাষা শিক্ষার রীতি বা নিয়ম, এটাই বাইলিঙ্গুয়াল। বাইলিঙ্গুয়াল মানে অন্য ভাষার মাধ্যমে অন্য ভাষা শেখা। যেমন আমরা বাংলা ভাষার মাধ্যমে ইংলিশ ভাষা শিখি। কিরকম ভাবে দেখবে, আমরা ট্রান্সলেশন মেথডে ইংরেজি শিখি, বা বাংলাটা যদি বুঝতে পারি তবেই তো ইংলিশটা বুঝতে পারছি। কোন একটা বিষয় পড়ে তোমাকে বাংলায় বলে দেওয়া হচ্ছে, তার মানে এটা বাইলিঙ্গুয়াল নয় কি? তোমাকে বাংলাটা বুঝিয়ে তবেই তোমাকে ইংলিশ শেখানো হচ্ছে, তার মানে মাতৃভাষার মাধ্যমে ইংরেজি ভাষা শিখতে হচ্ছে আমাদের। তাহলে এটা কোন কোন ল্যাঙ্গুয়েজ শেখানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করি, বা কোন সাবজেক্ট পড়ার ক্ষেত্রে বাইলিঙ্গুয়াল মেথড ব্যবহার করি? সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশটা যেহেতু আমাদের কাছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং এটা আমাদের ল্যাঙ্গুয়েজ নয়, আমাদের মাতৃভাষা নয়, তাই মাতৃভাষার মাধ্যমে শেখাই। তাই এই মেথডটাকে আমরা বলি বাই ল্যাঙ্গুয়েজ মেথড, বা বাই ল্যাঙ্গুয়েজ মেথডের মাধ্যমে আমরা ইংলিশটাকে শিখছি। নেক্সট, ইডিওলেক্ট মিনস, ওখানে একটা পেয়েছিল সোশিয়ালেক্ট, সেখানে ইডিওলেক্ট, এই কথাটার মানে কি? এটার মানে হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, তো ল্যাঙ্গুয়েজ ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক মানে এটার মানে হচ্ছে ইডিওলেক্টস মিনস হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স, মানে ল্যাঙ্গুয়েজের যে বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক মানে বৈশিষ্ট্য, চারিত্রিক যে বৈশিষ্ট্য ল্যাঙ্গুয়েজের, সেটাকে আমরা বলছি ইডিওলেক্টস। কিরকম বৈশিষ্ট্য একটু আগেও এক্সাম্পল দিয়েছিলাম, যে একে আমরা ডায়ালেক্টস তো বলি, বিভিন্ন ধরন রকম ল্যাঙ্গুয়েজের মধ্যে ভ্যারাইটি আছে। আমাদের যেমন বাংলাতে আছে সেরকম হিন্দি, ইংলিশ সব কিছুতেই আছে। তাহলে সেই ভ্যারাইটিটাকেই আমরা বলছি ইডিওলেক্টস। এক কথায় মুখস্থ করে নেবে, ল্যাঙ্গুয়েজ ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স। নেক্সট বলছে টিচার অফ ল্যাঙ্গুয়েজ মাস্ট প্রসেস। এই একটা যে টিচার, যে ল্যাঙ্গুয়েজের টিচার, ভাষার শিক্ষক, তাকে অবশ্যই কোয়ালিটি থাকতে হবে বা গুণ থাকতে হবে। কি থাকতে হবে? গুড কমান্ড ওভার ল্যাঙ্গুয়েজ, ভাষার ক্ষেত্রে খুব কমান্ড থাকতে হবে, দক্ষতা থাকতে হবে। কারণ দেখবে যারা লিটারেচার পড়ায় তারা কিন্তু সবসময় মানে একটু কথা ভালো বলতে পারবে, ভাষার চয়ন ভালো করতে পারবে, ভালো কমিউনিকেটিভ অ্যাপ্রোচ তার থাকবে, এবং খুব বিভিন্ন যে কোনো সিচুয়েশনে সে কথা বলতে পারবে ভীষণ পরিমাণে। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ টিচারের বৈশিষ্ট্য। কিন্তু অনেক ক্ষেত্রে অঙ্ক টিচাররা এত বেশি কথা বলে না, অত বেশি কথা বলতে পছন্দ করে না, বা করতে পারে না বলতে, কমিউনিকেশন অতটা ভালো করতে পারে না। তার মানে ভাষা শিক্ষকের একটা গুণ হলো গুড কমান্ড ওভার ল্যাঙ্গুয়েজ, ভাষার বিষয়ে ভীষণ পরিমাণে দক্ষতা থাকা। ঠিক আছে, নেক্সট বলছে অ্যাকর্ডিং হলিডে ল্যাঙ্গুয়েজ হ্যাজ, এটাও মুখস্থ করে নিতে হবে। হলিডের ল্যাঙ্গুয়েজ থিওরি রয়েছে, সেই থিওরি অনুসারে 7 ইনিশিয়াল ফাংশন, ভাষার 7টা ফাংশনের কথা তিনি বলেছিলেন। ল্যাঙ্গুয়েজের ভাষার 7খানা কাজের কথা তিনি বলেছিলেন, 7টা কার্য। এটা কার অনুসারে? হলিডে যে ল্যাঙ্গুয়েজ মেথড রয়েছে তার হচ্ছে 7টা দিক রয়েছে, 7টা ফাংশন রয়েছে ভাষার, মুখস্থ করে নেবে। নাম্বার 23, দ্য ফুল ফর্ম অফ ELT। ওই 7টা কোথায়? কি 7টা বললেন না, ওটা কোথায় আছে তাই বলছি। 7টা কোথায় আছে না, তিনি 7টা ফাংশনের কথা বলেছিলেন। তাহলে হলিডের ল্যাঙ্গুয়েজ থিওরি অনুসারে কটা ভাষার কার্য আছে? উত্তর হচ্ছে 7টা। ঠিক আছে, নেক্সট বলছে দ্য ফুল ফর্ম অফ ELT। এই ELTর ফুল ফর্মটা কি? ELTর ফুল ফর্ম হচ্ছে কি? ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, ELT। এটাও আসে অনেক সময় পরীক্ষায়। ELT কি? উত্তর হচ্ছে কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, এর সংক্ষিপ্ত রূপ ELT। নাম্বার 24 বলেছে দ্য ক্রিয়েশন অফ a world of one's own implies which function of language। বলেছে যে দ্য ক্রিয়েশন অফ আ ওয়ার্ল্ড অফ ওয়ানস ওন ইমপ্লাইজ হুইচ ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ। একটি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তুমি ভেবে নিলে যে সারা পৃথিবীটাই তোমার, বা চিন্তার যে শক্তির বিকাশ ঘটে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, সেটা ল্যাঙ্গুয়েজের কোন ফাংশন? ইমাজিনেটিভ ফাংশন।
কাল্পনিক ফাংশন, ইমাজিনেশনের মাধ্যমে সে অনেক কিছু ভাবতে পারে। এটাও একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সে করে, সে মাতৃভাষার মাধ্যমেই চিন্তা করে বা যে ভাষার মাধ্যমে চিন্তা করুক সেটা তার ইমাজিনেটিভ ফাংশন ইন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? লাস্ট কোশ্চেন বলেছে সাইন ল্যাঙ্গুয়েজ ইজ আ কম্পোনেন্ট অফ, বলছে সাইন ল্যাঙ্গুয়েজ, এই যে এটাও মনে রাখো, এই যে আমরা ইশারা করছি বা অনেক কিছু ইশারা করে বোঝাতে পারি, বা যারা সাইন ল্যাঙ্গুয়েজ জানে তারা দেখবে যে প্রত্যেকটা শব্দ আছে এ বি এরকম ভাবে সব বোঝানো যায়, এটাকে সাইন ল্যাঙ্গুয়েজ আমরা বলি। এক হাতেও সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যায়, দু হাতেও ব্যবহার করা যায়, এবং প্রত্যেকটা অক্ষরকে ইন্ডিভিজুয়ালি ব্যবহার করা যায়, সি এরকম ভাবে বর্ণনা করা যায় এবং শিখতে হয় এটা। আমি নিজে HI এর উপরে বিএড করেছিলাম, হিয়ারিং ইম্পেয়ার্ড, তারা শুনতে পায় না, ফলে আমরা সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে হয়েছিল। তো আমরা সাইন ল্যাঙ্গুয়েজে তাদের সাথে কথা বলতে পারি, তারা এটা বোঝে এবং তাদেরকে এটাই শেখানো হয় কোন অক্ষর কোনটা, এবং সে হুবহু তোমাকে যে ভাষায় তুমি কথা বলে পুরোটাই বুঝিয়ে দিতে পারবে, কিন্তু অবশ্যই তোমাকে সাইন ল্যাঙ্গুয়েজটা জানতে হবে, নাহলে সে বলবে তুমি বুঝতে পারবে না। তাহলে সাইন ল্যাঙ্গুয়েজ যদি বোঝাই যায়, একে আমরা বলি একটা নন ভার্বাল ল্যাঙ্গুয়েজ বা নন ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল কেন? কারণ এর মাধ্যমে কোনো সাউন্ড হচ্ছে না, কিন্তু তার জন্য এটা নন ভার্বাল, কিন্তু এটা ল্যাঙ্গুয়েজের মতোই উপযোগী এবং এরও গ্রামার আছে, এরও ল্যাঙ্গুয়েজের মতোই গ্রামার আছে এবং এটা ল্যাঙ্গুয়েজই। এর জন্যই যেহেতু সাইনটা একটা ল্যাঙ্গুয়েজ, তাই একে আমরা সাইন ল্যাঙ্গুয়েজ বলছি। ল্যাঙ্গুয়েজের যা যা বৈশিষ্ট্য থাকার প্রয়োজন আছে সব বৈশিষ্ট্যই সাইন ল্যাঙ্গুয়েজের মধ্যেও আছে, কিন্তু এটা নন ভার্বাল, শুধু সাউন্ড এখানে নেই, তার জন্য এটা নন ভার্বাল। বাদ বাকি অন্য অন্য যা যা বৈশিষ্ট্য ল্যাঙ্গুয়েজের সব এই সাইন ল্যাঙ্গুয়েজে আছে, তার জন্য এটাকে আমরা ল্যাঙ্গুয়েজ বলে থাকি। আমরা এই 25টা কোশ্চেন, বুঝছো? 25 কোশ্চেন্স ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে আলোচনা করে দিলাম, এবং এই প্রশ্নগুলো বিভিন্ন রকমভাবে পরীক্ষায় আসতে পারে। একটু বুঝে বুঝে পড়াশোনা করবে, শুধু মুখস্থ করলেই হবে না, একটু বুঝে নিতে হবে। ঠিক আছে? এইটুখানির মধ্যে কোনো অসুবিধা থাকলে বলছি জিজ্ঞেস স্যার করতে কোন পারো লিঙ্ক আমাকে। আলো ঠিক করে? আছে? হ্যালো